আইএল টি-20 মাতিয়ে বিপিএল খেলতে অবশেষে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, তার সঙ্গী তাসকিন আহমেদ। দেশের ক্রিকেটে যখন বিপিএল উত্তাপ ছড়াচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে দুবাই ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজ আর শারজা ওয়ারিয়র্সের হয়ে তাসকিন তখন ইন্টারন্যাশনাল লিগ টি-20তে উত্তাপ ছড়িয়েছেন। তবে দলের খেলা থাকলেও 23 ডিসেম্বর পর্যন্তই এনওসি পেয়েছিলেন বাংলাদেশের দুই তারকা পেসার। এবার রংপুর রাইডার্সের হয়ে মোস্তার আর ঢাকা ক্যাপিটালসের হয়ে তাসকিনের জ্বলে ওঠার পালা। দেশের লিগ খেলতে দুই ক্রিকেটার ফিরে আসলেও তাদের দল নিঃসন্দেহেই তাদের মিস করবেন, কারণ বল হাতে দুই দলের হয়ে দুজনের পারফরম্যান্সই ছিল নজরকাড়া। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইএল টি-20তে কে কেমন পারফর্ম করলেন। টুর্নামেন্টে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার হয়েই দেশে ফিরেছেন দ্য ফিজ। 8 ম্যাচে নিয়েছেন 15 উইকেট, 2 উইকেট বেশি নিয়ে একে আছেন মোস্তার সতীর্থ ওয়াকার সালামখিল। আরব আমিরাতের টুর্নামেন্টে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 3 থেকে প্লে অফও নিশ্চিত করে ফেলেছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। অপরদিকে প্রথম কয়েক ম্যাচ বেঞ্চে কাটানো শারজা ওয়ারিয়র্সের তাসকিন শেষ পর্যন্ত 6 ম্যাচে নিয়েছেন 9 উইকেট, যদিও তার দল আছে টেবিলের একেবারে নিচে। এ যাত্রায় তাসকিন মোস্তার আমিরাত পর্ব শেষ হয়েছে। এবার বিপিএলে সিলেট পর্ব থেকেই নিজ নিজ দলের হয়ে জ্বলে ওঠার পালা। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।